যুব সমাজের মধ্যে মাদকাসক্তি নির্মূলের লক্ষ্যে বিকশিত ভারত সংকল্প অভিযানের জন্য নেশামুক্ত যুব সংকল্প অভিযান এর সূচনা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কি বলেছেন বিষয়টি নিয়ে জামুরিয়ার বিধায়ক ডক্টর বিজন মুখার্জি শুনব। বিধায়ক পাশাপাশি একজন প্রতিষ্ঠিত আপনি সফল চিকিৎসক। একটা যুবক যখন মাদকাসক্ত হয়ে তার ট্রিটমেন্টটা শুরু হয়, সেই মাদকাসক্ত যুবকের সাইকোলজি কিভাবে কাজ করে, কিভাবে সে মাদক সেবন তোলে, এই যে খুঁজে বের করাটা এবং খুঁজে বের করার পর তাকে মূল স্রোতে ফিরিয়ে আনা কতটা টাফ বলে মনে হয়? দেখুন, যে কোনো জিনিসই টাফ যদি ভাবা হয় সেটা হচ্ছে খুবই টাফ, কিন্তু পারস্পরিক সহযোগিতা সহমর্মিতা যদি থাকে তাহলে কোনো জিনিসই কিন্তু টাফ নয়। সংসারের মূল স্রোতে কাকে আপনি ফিরিয়ে আনবেন? সে তো আপনারই ছেলে বা আপনারই মেয়ে বা পাশের বাড়ির ছেলে বা পাশের বাড়ির মেয়ে। যদি আমরা সহমর্মিতা দিয়ে এবং তার সঙ্গে তাকে বুঝিয়ে সুঝিয়ে এবং তার সঙ্গে যদি বেশি সময় কাটানো যায়, কারণ সত্যি কথা বলতে গিয়ে এখন আমরা সব নিউক্লিয়ার ফ্যামিলি, সেখানে মা বাবা যেমন কাজে ব্যস্ত, তো ছেলে বা মেয়ে হোক আস্তে আস্তে ডিপ্রেশনের দিকে যাচ্ছে। এখন আস্তে আস্তে সময়টা এমন পর্যায়ে চলে এসেছে যে ছেলেকে বা মেয়েকে আমি 1 ঘন্টা সময় দেবো, বাকি সময় আমার এই কাজ আছে ওই কাজ আছে, এরকম অবস্থার মধ্যে সময় চলে এসছে। তো ছেলে মেয়ে সেই একাকিত্ব বোধ থেকে আজকে আপনার ড্রাগ অ্যাডিক্ট হয়ে যাচ্ছে, অ্যালকোহলের দিকে অ্যাডিক্ট হয়ে যাচ্ছে। তো আমাদের মা বাবা বা আমাদের যারা একাঙ্কভাবে থাকেন বা সিঙ্গেল নিউক্লিয়ার ফ্যামিলি হয়ে থাকেন, তাদেরকে আমি বলবো যে বাড়িতে একটু বেশি সময় দেওয়া। আজকে থেকে 20 বছর বা 30 বছর আগেকার যদি আপনি দেখেন, আমরা যারা একসঙ্গে পরিবারের মধ্যে বড় হয়েছি, কাকা জ্যাঠা পিসি সবাই নিয়ে, কাকিমাদের নিয়ে, সেখানে কিন্তু আপনি যদি দেখেন আজ থেকে 20 বছর আগে যদি হিস্ট্রি ও জিওগ্রাফির দিকে যান, সেখানে কিন্তু নেশাগ্রস্ত হওয়ার ছেলেমেয়েদের সংখ্যা কিন্তু অনেক পরিমাণে কম। আজকে আমরা স্কুল কলেজে ছেলেকে ভর্তি করতে যাচ্ছি, হায়ার জায়গায় ভর্তি করতে যাচ্ছি, সেখানে বন্ধু বান্ধবদের সঙ্গেও অনেকে কিন্তু নেশাগ্রস্ত হয়ে পড়ছে। সেটার জন্য পার্সিয়ালি দায়ী আমরা। সেজন্য আমার যেটা একজন পিতা হিসাবে মনে হয় যে আমার ছেলে মেয়েকে সাহচর্য দেওয়া বেশি দরকার, তাদের সঙ্গে কথা বলা বেশি দরকার। একজন ডাক্তার হিসাবে বলবো তাদের সঙ্গে তাদের একটা কাউন্সিলিং দরকার, 1, 2, 3, 4টে কাউন্সিলিং দরকার, এবং সেই কাউন্সিলিংয়ের মাধ্যম দিয়ে প্লাস ধর্মগ্রন্থ পড়ানো, প্লাস সাইকোলজিক্যাল কাউন্সিলিংয়ের বই পড়ানো, এবং তাদের মধ্যে একটা আলাদা বৈদিক চেতনা বা অন্য জগতের চেতনা আনা, যাতে তার মনে হয় যে না, সত্যি এটা করলে আজ আমার সমাজকেও আমি নষ্ট করব। আমার কাছে কিছু পেশেন্ট আসেন যারা এরকম মাদকাসন্ন হয়েছিলেন, তারা নিজেরা এখন এই নেশামুক্তি করে তারা এখন চাইছে স্যার ডি অ্যাডিকশন সেন্টার আমি করতে চাই। আচ্ছা, তো বিং এ বিধায়ক এবারে আমার রোলটা হচ্ছে তাদেরকে আমি বলেছি জায়গা খুঁজছি, একটা জায়গায় পেয়েছি। যদি সেটা আমাদের অনুমোদন হয়ে যায়, আমাদের ইসিএল এর কাছে একটা ভালো বাড়ি পাওয়া গেছে এবং মাননীয় আমাদের পুলিশ অফিসার যিনি আছেন তার সঙ্গেও কথা হয়েছে, এবং অন্যান্য যাদের ব্যক্তিবর্গ আছেন, শ্রদ্ধেয় ব্যক্তিবর্গ যারা আছেন তাদের সঙ্গেও কথা হয়েছে। যদি জিনিসটা আমাদের এস্টাবলিশ করে তাহলে জামুরিয়ার বুকে চেষ্টা করছি খুব শীঘ্রই একটা ডি অ্যাডিকশন সেন্টার যাতে খোলা যায়। সেটা আমার বিধায়ক হিসাবে কর্তব্য। ডাক্তার হিসাবেও সাইকোলজি, সাইকিয়াট্রিস্ট থেকে শুরু করে যেখানে যা যেমন দরকার সেগুলো আমরা দরকারে জোগাড় করব, নিয়ে আসবো, তাদের সঙ্গে কথা বলাবো, এবং জামুরিয়ার বিধায়ক হিসাবে চাইবো জামুরিয়ার কোনো ছেলে বা মেয়ে যেমন নেশাগ্রস্ত না হয়ে পড়ে। ছোট প্রশ্ন স্যার, মাদক পাচারকে পুলিশকে কি আরো সক্রিয় হওয়া প্রয়োজন হয়েছে বলে মনে হচ্ছে আপনার? দেখুন, সবচেয়ে বড় জিনিস মানুষ যদি নিচে না জাগে, মানুষ যদি বলে যে আমি জাগবো না বা আমার মধ্যে চেতনা আসবে না, পুলিশ, সিআইএসএফ বলুন, বিএসএফ বলুন, যত রকম ফোর্স বলুন, সেই চেতনাটা কে আনবে? মানুষের নিজস্ব চেতনা সবচেয়ে বড় দরকার, এবং সেই চেতনাটা বোধ আসবে শিক্ষা বোধ থেকে এবং শিক্ষাঙ্গন থেকে। তো আজকে তারই এই যে আমাদের বিবি কলেজের যে অনুষ্ঠান, সেটা একটা আমাদের আসানসোলের বুকে গর্বের মতন একটা কলেজ, তারা এই অনুষ্ঠানটা পালন করছে, এবং একটা জনসমাজে এটা খুবই একটা ভালো বার্তা যাচ্ছে যে বিবি কলেজের মতন বলবো তারা মাসে হোক 2 মাসে হোক একটা করে যদি এরকম অনুষ্ঠান করেন, কারণ 14-15 বছর বয়স থেকে দেখা যাচ্ছে জেনারেলি তারা নেশাগ্রস্ত হয়ে পড়ছে, এবং যেটা কলেজ লেভেলে এসে করে সবচেয়ে বেশি মাত্রায় হচ্ছে।
তো সেখানে মা বাবা, স্কুল টিচার থেকে শুরু করে প্রত্যেকের একটা দায়িত্ববোধ থেকে যাচ্ছে। পুলিশের নিঃসন্দেহে দায়িত্ব আছে যে পুলিশকে যাতে, কিন্তু পুলিশকেও তো সেই ইনফর্মার কোথায় আছে, কে ইনফর্ম করবে, কারণ এগুলো তো ধরুন ওপেন আমাদের চাল ডালের দোকানে পাওয়া যায় না, একটা network কাজ করে। নেটওয়ার্ক কাজ করে। তো সেই নেটওয়ার্কটার জন্য একটা দরকার যে যারা ইনফরমেশন দেবে, তো সেগুলো একটা অনেক বড় ব্যাপার হয়ে দাঁড়াচ্ছে। কিন্তু পুলিশ সজাগ, পশ্চিমবঙ্গের পুলিশ আমি এটুকু বলবো এখন ভালো কাজ করছে। এবং আমি আমার জামুরিয়ার জন্য বলতে পারি, আমার জামুরিয়া পুলিশ আমার কাছে গর্ব, কারণ তারা সত্যিই খুব ভালো কাজ করছে। এবং জামুরিয়া যাতে আপনার ভালো হয় এবং বেস্ট হয়, ডেফিনেটলি আমি বিধায়ক হিসাবে আমার পুলিশ থেকে শুরু করে সমস্ত প্রশাসনিক যারা আছে তাদেরকে নিয়ে আমি এটাকে একটা ভালো বিধানসভায় তৈরি করব। এবং Be positive, think better, make a bright future with Mishra Nursing Institute Asansol. Mishra Nursing Institute Asansol is approved by West Bengal Nursing Council and Indian Nursing Council and affiliated to West Bengal University of Health Science. Mishra Nursing Institute Asansol associated with Marwari Relief Society Hospital, which is our parent hospital, and our affiliated hospital is Asansol District Hospital and few rural health centers in Asansol for providing clinical and field training to BSc Nursing and JNM Nursing students. Mishra Nursing Institute Asansol offers BSc Nursing for 4 years, eligibility of admission 45% marks in HS with science stream and English, and JNM course for 3 years, eligibility of admission 40% marks in HS in any stream with English. Mishra Nursing Institute of Asansol provides unbeatable infrastructure, highly qualified faculties, 100% placement assistance to all students. So hurry, admission open for limited seats. Our helpline numbers are 7477782911, 7477713512 and 7477713511. Visit our college campus at Mishra Nursing Institute Asansol, Bagbandi Road, Kalipahari, Asansol 9, Paschim Bardhaman.